ওকে স্টার্ট নাও ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 22 অ্যান্ড ক্লাস নাম্বার 4 ইলিস্ট্রেটর এআই যেটা আহ, আমরা ক্লাস নাম্বার 4 এ যা করব সব কিছু এখন আমরা প্রথমে বলে নিব দেন তারপরে আলোচনা করব ওকে তো প্রথমে ক্লাস নাম্বার 4 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যাথ ফাইন্ডার অপশন কিভাবে পাথ করতে হবে সেটা আমরা দেখব পাথ ফাইন্ডার দিয়ে কিভাবে শেপগুলোকে কাটা যায় সে সম্বন্ধে আলোচনা করব আচ্ছা ইন্ট্রোডিউসিং টু দ্য শেপ মোড অ্যান্ড পাথ ফাইন্ডার অপশন কিভাবে আমরা পাথ ফাইন্ডার অপশন থেকে শেপ মোড অ্যান্ড পাথ ফাইন্ডার মোড কাজ করতে পারি সেটা দেখব অ্যান্ড ক্রপিং ইউনিট অ্যান্ড অ্যারেঞ্জিং এটা দেখব শেপ বিল্ডার্স কি সেটা দেখব তারপরে হচ্ছে ব্লেন্ড অ্যান্ড মেক্স কিভাবে ব্লেন্ড অ্যান্ড মেক্স করতে পারি তারপরে ক্রিয়েটিং কাস্টম গ্রেডিয়েন্ট বাই ব্লেন্ডিং কিভাবে আমরা ব্লেন্ডিং করব এগুলো দেখব কালারকে কিভাবে ব্লেন্ডিং করতে হয় তারপর সে কাস্টমাইজ ব্লেন্ডস ফর স্পেসিফিক শেপ কিভাবে আলাদা আলাদা শেপের মধ্যে কিভাবে ব্লেন্ড করতে হয় সেটা দেখব তারপরে যে চেঞ্জিং দ্য শেপ অফ দ্য কাস্টমাইজ ব্লেন্ডস কিভাবে আমরা কাস্টমাইজ ব্লেন্ডের মধ্যে কাজ করব কাস্টমাইজড আচ্ছা তারপর হচ্ছে মার্কসিং ইটস উইথ ক্লিপিং মার্কস আমরা ক্লিপিং মার্কস কিভাবে করব এটা দেখব ইটস এর মাধ্যমে তারপর হচ্ছে মার্কসিং দ্য শেপ অফ দ্য কাস্টমাইজ ব্লেন্ড কাস্টমাইজ ব্লেন্ডের মধ্যে কিভাবে আমরা করব মার্কসিং করব তারপরে হোমওয়ার্ক থাকবে গুগল ক্রম লোগো তৈরি করা একটি ক্যামেরা শুটার একটি মার্কসিং এনি ইমেজ 3 যে কোনো তিনটা ছবির মধ্যে আপনারা মার্কসিং করবেন তো এতটুকুই আমাদের শিরোনাম ছিল ক্লাসের এখন আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি কিভাবে আমরা প্রথমে ইন্ট্রোডিউসিং টু দ্য শেপ মোড অ্যান্ড পাথ মোড অপশন এটা আমরা দেখব ওকে আচ্ছা এখানে দেখেন শেপ মোড এবং পাথ মোড কোনটা এটাকে আমি একটু দেখাচ্ছি এইখানে দেখেন এই যে একটা শেপ যদি আমি তৈরি করি এটা কিন্তু ফুলে একটা শেপ এটা কালার দেই তাহলে বুঝতে পারবো আচ্ছা এটাকে কালার দিলাম এটা একটা শেপ হলো এখন এটা আমরা যখনই পেন টুল বার দিয়ে কাজ করি সেটাকে পাথ মোড আর এটা হচ্ছে শেপ মোড এই পেন টুল বার দিয়েও আমরা সেম শেপ তৈরি করলাম ওকে তো দুইটাই একটা শেপ দিয়ে তৈরি করা আর একটা পেন টুল বার দিয়ে আমরা তৈরি করলাম এখন এটাকে আমরা ইচ্ছা করলে কনভার্ট করতে পারি এটাকে পেন টুল বার দিয়ে আবার এইটার মধ্যে অ্যাড করতে পারি অ্যাড করলে সেটা কি হবে পাথ মোড হয়ে যাবে এটাকে কনভার্ট করলে এটা পাথ মোড হয়ে যাবে এখন এটা পাথ মোডে আছে আর যখন আপনি এখানে কনভার্ট না করবেন তখন এটা শেপ মোডে থাকবে মানে আপনি যেটার মধ্যে কনভার্ট করতে পারবেন সেটাই হচ্ছে পাথ মোড আর যেটা কনভার্ট না করবেন সেটা শেপ মোড ওকে ক্লিয়ার বুঝতে পারছেন আবার বলি মনে করেন এই যে এটা আমরা অলরেডি শেপ দিয়ে ক্রিয়েট করছি এটার মধ্যে ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে সাপোজ এটার মধ্যেও আমরা পেন টুল বার দিয়ে কনভার্ট করতে পারি যেটার মধ্যে আমরা কনভার্ট করব যে কোনো শেপকে অন্য অন্য শেপে আমরা কনভার্ট করে ফেলবো মানে তাইলে সেটাকে কনভার্ট মানে এই পাথ টুলে উপস্থাপন হবে মনে করুন এরকম এটা একটা পাথ টুলের মানে কনভার্ট অবস্থায় আছে আমি যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলে কনভার্ট করতে পারবো শেপে এই পাতে কনভার্ট করতে পারবো ঠিক আছে
আর শেপ মোড তাহলে আপনি কনভার্ট করবেন, ওটা কনভার্ট করা যাবে, কিন্তু আপনার বোঝেন নাই না বিষয়টা। মানে এই যে নর্মালি তো আমরা এখানে কয়েকটা শেপ পাইয়া থাকি না, এই যে এখানে ধরেন রাউন্ড, এটা একটা শেপ, এটা একটা শেপ, এরকম অনেকগুলা শেপ আছে। এই শেপগুলা ছাড়াও আমরা এছাড়া আমরা যে শেপ তৈরি করি, কোন শেপ দিয়ে তৈরি করি, পেন টুলবার, তাহলে ওইটা হচ্ছে পাথ মোড। আর এইগুলা রিয়েলি আমরা তো অলরেডি শেপগুলা পাই থাকি, মানে শেপগুলো অলরেডি তো আমরা মনে করেন যে যেগুলা শেপ এগুলো তো শেপ, আর যেগুলা পেন টুলবার দিয়ে কাজ করে নেই সেগুলো হচ্ছে পাথের মোড। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ পাথ মোড। আর যেটা অলরেডি শেপ থাকবে সেগুলো শেপ। আচ্ছা, এখানে আবার শেপ দিয়ে আপনি এখান থেকে পার্ট টুলবারেও কিন্তু কনভার্ট করতে পারছেন। আচ্ছা, এখন আমরা পাথ ফাইন্ডারের অপশন দেখি যে পাথ ফাইন্ডার কোনটা। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয়, ক্রপিং ইউনিট অ্যান্ড অ্যারেঞ্জিং, কিভাবে ক্রপ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। ক্রপিং ইউনিট এটার মধ্যে কি আছে কিনা, এটা আপডেট ভার্সনে থাকে, এটা আমরা আপডেট ভার্সনই তো না। তো এখন দেখেন এখানে আমরা দেখি ক্রপিং সিস্টেম থাকবে। ক্রপ টুলবারটা পাচ্ছি না তো। আচ্ছা, এখানে ক্রপ টুলবার ছাড়াও আপনি এখানে এটা দিয়ে বুঝাই দিচ্ছি আমরা। ক্রপ টুলবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি এর ভিতরে অনেক অল টুলবার, সবগুলো আমরা টুলবার নিয়ে আসি। হ্যাঁ, এখানে সবগুলা নিউ টুলবারে ক্লিক করি, আসতেছে না। এখান থেকে আমরা ক্লিক করি অল টুলবার, এখানে ক্লিক করি, ক্লিক করে ম্যানেজ টুলবার। আরো অনেকগুলো টুলবার থাকার কথা, এখানে কম আছে। বেসিক টুলবার যেগুলা, এগুলো তো কম আসছে, এখন আরো বাড়াই দিলাম, মানে অ্যাডভান্স। তো অ্যাডভান্স শেপগুলো আবারও দেই, অ্যাডভান্স সবগুলাই চলে আসছে। এখন এখানে ক্রপিংটা নাই, তারপরে আমি এখান থেকে আর্টবোর্ড দিয়ে দেখাই দিই। মনে করেন আপনি আর্টবোর্ডটাকে ছোটো করতে পারবেন, ক্রপ করতে পারবেন। এই যে এখান থেকে ধরে আপনি আর্টবোর্ডটাকে ইচ্ছা করলে কাট, মানে যতটুকু ইচ্ছা ততটুকু আপনি রাখতে পারবেন। এই আর্টবোর্ডটা সিলেক্ট করে এভাবে ক্রপ করে কাজটা করতে পারবেন। এছাড়াও অ্যাডভান্স আরেকটা, মানে আমরা এটা 2019 ব্যবহার করতেছি না, 20-এর মধ্যে ক্রপ একটা টুলবার আছে, এখানে আপনি দেখলেই দেখতে পারবেন ক্রপ অ্যান্ড অ্যাডভাইস্টিং, এটার মধ্যে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আপনি আর্টবোর্ডকে ছোট করতে পারছেন। তারপর শেপ বিল্ডার দিয়ে আমরা কিভাবে কাজ করব। তো শেপ বিল্ডার দিয়ে কাজ করার জন্য, শেপ বিল্ডার দিয়ে কিভাবে আমরা কাজ করব সাধারণত, সাপোজ এটাকে আমরা, এই যে শেপ বিল্ডারের কাজ হচ্ছে এটা, এই যে নিচেরটা। শেপ বিল্ডার দিয়ে আমরা যে কোনো শেপকে আমরা কাটতে পারি। সাপোজ মনে করেন এটা দিয়ে এটা কাটবো, ঠিক আছে, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে আসলাম। এখন আমি ইচ্ছা করলে দুইটাকে অ্যাটাচ করতে পারি, একটা করে ফেলতে পারি। এইভাবে যদি ধরে টান দেই, এই দুইটা শেপ একটা হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? এখন আপনি চাইলে মনে করেন যে কাটতেও পারেন। ধরেন আমি এইটুকু কাটে ফেলবো, এখানে একটা স্টার বসাইলাম, এই স্টারের অংশটুকু আমি চাচ্ছি কেটে ফেলবো, তাহলে এইটুকু সিলেক্ট করলাম এন্ড এখন শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে গিয়ে মাইনাস, অল্টারে ধরলে মাইনাস আসবে। দেখেন এখন প্লাস চিহ্ন আছে না এখানে, এটা এটার মধ্যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে না। তো এখানে যদি আমি মনে করেন এইটুকু আমি বাদ দিব, তাহলে মাইনাস, দেখেন মাইনাস হয়ে গেছে। এইটুকু বাদ দিব মাইনাস, এইটুকু বাদ দিব মাইনাস। আর এখানে তো কোনো, এই সবগুলা চাপ দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি চাচ্ছি এতটুকু রাখার জন্য।
তাহলে কিন্তু এটা আলাদা আরেকটা শেপে রূপান্তরিত হয়ে গেছে, অন্য একটা শেপ, কিন্তু আমি একটা পুরাটাই একটা শেপ হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি যে কোনো শেপকে কাটতে পারেন এন্ড জয়েন দিতে পারেন। এখানে যদি আপনি চান যে এটা এই দুইটা থেকে এই দুইটা কাটবেন, তো দুইটাকে ধরেন, ধরে শেপ বিল্ডারে আসা এটাকে মাইনাস, এটুকু কাটা গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ব্লেন্ড এন্ড মাস্কিং। ব্লেন্ড এন্ড মাস্কিং এর এখানে আসা আমরা ক্রিয়েটিং কাস্টম গ্রেডিয়েন্ট বাই ব্লেন্ডস, আমরা ব্লেন্ড করার সময় কিভাবে গ্রেডিয়েন্ট করতে হয় সেটা দেখব। তো আমি দুইটা শেপ নিলাম, ধরেন একটা ইলিপস শেপ নিব, একটা রাউন্ড শেপ নিব। একটা ইলিপস নিলাম অ্যান্ড একটা চতুর্ভুজ নিলাম, দুইটা নিলাম। এখন এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলাম অ্যান্ড এটার যে এটা আছে এটাকে আমি স্ট্রোকটা অফ করে দিলাম, মিডিলে আনলাম, এটাকে স্ট্রোকটা অফ করে দিব। এখন এই দুইটার মধ্যে আমরা একটা এই গ্রেডিয়েন্ট ইউজ করব ব্লেন্ডের মাধ্যমে। তো আমরা ব্লেন্ড করার জন্য এখানে ব্লেন্ড টুলবার আছে, এই যে ব্লেন্ড টুলবার, ক্লিক করলি, ক্লিক করলাম। এখন এখানে ব্লেন্ড হচ্ছে না, না? আচ্ছা, ব্লেন্ড টুলবার দিয়েও করা যাবে, অথবা আমরা যাব হচ্ছে অবজেক্ট থেকে ব্লেন্ড, মেক ব্লেন্ড। এখন দেখেন দুইটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে না? ভালো দেখা যাচ্ছে না? দুইটার মধ্যে কিন্তু সুন্দর একটা ব্লেন্ড সৃষ্টি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম আপনি ইচ্ছা করলে ব্লেন্ড তৈরি করতে পারবেন পেন্সিলের মতো বা যে কোনো সিস্টেম। তো এটা একটা ব্লেন্ড করলাম। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টম ব্লেন্ড ফর স্পেসিফিক শেপ, আলাদা আলাদা শেপের মধ্যে কিভাবে আমরা ব্লেন্ড করতে পারি। চেঞ্জ দ্য শেপ চেঞ্জ দ্য শেপ অফ কাস্টমাইজ ব্লেন্ড। আচ্ছা, শেপের আলাদা আলাদা কিভাবে করতে পারি, ওকে। তো এই শেপের মধ্যে আমি চাচ্ছি যে আরো, মনে করেন যে একটা শেপ নিব বা একটা লাইন নিব। সাপোজ আমি একটা লাইন নিলাম আঁকা বাঁকা, এরকম আঁকা বাঁকা একটা লাইন, শুধু এটাকে একটা লাইন নিলাম অ্যান্ড এটাকে ধরে আরেকটা লাইন এখানে নিলাম, সেম লাইন নিলাম অ্যান্ড এটাকে আমি একটু রোটেট করে দিই। ট্রান্সফর্ম থেকে এটা রিফ্লেক্ট করে দিই, এবং এটার কালারটা আমি একটু ডিফারেন্স কালার দিব। কালো না, এরকম কালার দিই। এখন এই দুইটাকে ধরে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে যাব অ্যান্ড মেক ব্লেন্ড অপশন। হ্যাঁ, এটার মধ্যে গোল্ডেন কালার দেওয়া যাবে, মেক ব্লেন্ড দিলাম। কিন্তু এখানে দেখেন আরেকটা বিষয়, অনেকগুলো আসছে না?
এতগুলা দরকার নাই, আমরা আরো অপশন থেকে আরো কমায় দিতে পারি। প্রিভিউ যাবেন, স্মুথ, স্পেসিফিক, আমরা স্পেসিফিক করবো না, স্পেসিফিকে আসা কমায় দিই। বাড়তেছে না কমতেছে? কমতেছে। দেখেন এটা একটা সুন্দর আসছে না? তাহলে সোনালী কালার দিব। দেখেন কোনটার কোনটার কালার, এটাকে আগে সেন্টার অ্যালাইনটা ঠিক করে নেই, মিডল উপর থেকে এক সমান করলাম, অ্যান্ড এখানে গোল্ডেন লাইন দিতে বলতেছেন না, এরকম সোনালী কালার। কমলা কালার। আচ্ছা দুইটা দুই কালার দিলাম, হ্যাঁ। এখন দেখি কাজটা কি হয়। শেপে যাব, এই ব্লেন্ড অপশনে যাবেন, আগে মেক করে নিতে হবে, মেক, আগে মেকে চাপ দিতে হবে, মেক। এখন অনেক বেশি হয়ে গেছে, এত বেশি দরকার নাই, এটাকে কমাবো। না আমরা তো গ্রেডিয়েন্ট করতে যাচ্ছি, দুটো এক করলে তো একটাই হইলো, এক কালার থাকবে। আর গ্রেডিয়েন্ট যদি না দিতে চান তাহলে এক কালার দিবেন। এখানে লেখা দিলাম ধরেন সাপোজ 100। প্রিভিউ করি, 100 অনেক বেশি হয়ে গেছে, আরো কমায় দিই। তো এইরকম আপনি বিভিন্ন ডিজাইন কিন্তু দেখবেন বিভিন্ন ইয়ের মধ্যে ইউজ করা হয়। আরেকটা বিষয়, আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন আমরা একটা রাউন্ডকে কিভাবে, মানে হাতের চুড়ি যেরকম থাকে না ওরকম সিস্টেম করব। হ্যাঁ, বিভিন্ন কালারের থাকবে। এটাকে একটু অন্য কালার দিলাম। রেশমি চুড়ি বানাবো আমরা। ঠিক আছে, এখান থেকে প্রথমে আমরা করলাম, বেশি হয়ে গেল, তো এত বেশি দিব না, এটাকে সাপোজ আমরা কি করব, এটাকে কমায় দেব। কমায় দেওয়ার জন্য আবার শেপ বিল্ডার্স অপশনে যাব, অপশন থেকে কালারটা চেঞ্জ, কমে নাই কেন? আচ্ছা শেপের আমরা হওয়ার তো কথা, ব্লেন্ডের ব্যান্ডে চাপ দিছি তো এই জন্য মনে হয়। আচ্ছা ব্লেন্ডের কাজটা আমরা এটা চাপ দিলাম না। আচ্ছা আবার শেপটা নিয়ে কি করি, ট্রাই করি। কোন কালার দিব? সবুজ কালার।
নীল কালার অ্যান্ড কি কালার? নীল এক কালার দিলে ভালো লাগে না, দুইটা দিই, একটা নীল দিই আর একটা লাল দিই। লাল নীল চড়ি। ওকে, দুইটাকে ধরলাম। দুইটাকে ধরে আমরা এখানে ক্লিক করলে হচ্ছে না। দুইটাকে ধরলাম, ধরে সোয়েব বিল্ডার্সে যাব। অপশনে গিয়ে আগে কমায় নিব, স্মুথে গিয়ে আগে এখান থেকে কম। হ্যাঁ, 8টা দিলাম। 8টা দিয়ে ওকে দিই, পরে বাড়ায় দিব আরো, মেক করতে হবে। হ্যাঁ, এখন দুইটা একটাই হয়ে গেছে। এত ছুরি তো হাতে থাকে না। হ্যাঁ, ভালো হবে না? তাই তো এরকম ভাবে কিন্তু আমরা এই কয়েকটা করতে পারি। কি আবার কি হলো? তাহলে বুঝতে পারছেন বিষয়টা যে কিভাবে এরকম বানাইতে হবে। আর বিভিন্ন শেপ খেয়ে আপনি এরকম বিভিন্ন রিবন করতে পারেন। আরেকটা জিনিস দেখলে আরো অবাক হবেন। আমি একটা স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করে স্টার্টে ধরলাম। বুঝতেই পারেন না, না? দেখেন, এরকম শেপ যদি আপনার কখনো প্রয়োজন হয়, মানে যে কোনো শেপকে নিয়ে এই যে কিবোর্ডের মধ্যে ইএসসির নিচে একটা কমার যে ইয়েটা আছে এটার মধ্যে ইনভার্টেড কমা, হ্যাঁ, এটাতে চাপ দিয়ে ধরবেন অ্যান্ড একটা শেপ নেবেন, পলিগন বা আদার্স যে কোনো শেপ ধরতে থাকবেন, এরকম হতে থাকবে। মাকড়সার জাল বানাইলাম আর কি। হুম, কালো থাকে না? মিস করে এই যে এরকম, মানে এরকম কালার থাকে আর কি, এই যে এরকম। এখন যদি মনে করেন যে আমরা জাল বানাইতে চাই, এটা এখানে চাপ দিয়ে ধরলাম এন্ড না, নীল কালার তো এমনি সিলেক্টের, বেশি অনেক মোটা হয়েছে এটা। আমরা যে এই করে বানাই দেব, জাল হয়েছে না? এখন জালের আবার কিন্তু টানানোর জন্য কয়েকটা শেপ থাকে। আর জালের কর্নারে কয়টা জানি থাকে, 6টা না কয়টা? 6টা দেয়, আবার 8টা দেয়। হ্যাঁ, এরকমই থাকে না আবার সে লাইন? মানে বাজায় রাখে আর কি।
অল্টার ধরে ধরেন এটাকে যদি আমি করি মানে এখান থেকে এখানে আমি ধরলাম অ্যান্ড এখানে ধরলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, অল্টার ধরে নাই কিন্তু এমনি বসাইছি, মানে একবারে কর্নারে মাথায় ধরবেন তাহলেই হবে। এখন তাহলে এটা কিন্তু এক সমান করলে সমান করতে পারেন, এটাই এমনি করলাম এটা দেখানোর জন্য। তো এরকম কিন্তু আপনি মাকাসের জাল সিস্টেম আপনি তৈরি করতে পারবেন। ওইরকম এটাকে একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনি কালার কম্পোজিশন করলে কালার, এখানে কালার অনেকগুলো কালার দিলে কালারও দিতে পারতেন, বা এটাকে একটা এরকম কিন্তু ছাতাও আছে জানেন। হ্যাঁ, ও, মানে এরকম বাদ দেয়া কম থাকবে, মানে জাল ছিঁড়ে গেছে এরকম টাইপ না, এরকম করা যাবে, হ্যাঁ। গুড আইডিয়া। ধরেন আমরা এখান থেকে কিছু ছিঁড়ে ফেলবো, মানে একটু জাল ছিঁড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, না, এটা এইভাবে কাটতে হবে, এখান থেকে কাটতে হবে আপনার। ধরেন অর্ধেকটা কাটা পড়ে গেছে যেটুকু, তাহলে এটা কাটবেন কিভাবে? মনে করেন এইটুকু নাই, এই পাশের এটুকু নাই, না, এইভাবে ধরলাম, এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমরা এই যে শেপ, শেপ বিল্ডার থেকে, শেপ বিল্ডার থেকে এটা ধরবো, এটাকে মাইনাস করে দিব অল্টার ধরে। অনেক বড় কাজ তো এই জন্য প্রসেস হচ্ছে। হ্যাঁ, ল্যাপটপ স্লো। হ্যাঁ, দেখেন জাল কিন্তু অর্ধেকটা কাটে ফেলছে দেখছেন। হ্যাঁ, করা যাবে, মাছ থেকে যেরকম সিলেক্ট করে, ধরেন পুরাটা সিলেক্ট করলাম, মাঝখান থেকে কতটুকু কাটা ফেললাম, তাহলে মাঝখান থেকে অল্টার ধরলাম, এটুকু কাটা ফেললাম। আমার আমার মনে হয়, দেন এদিকে নিয়ে আসেন, রিসিভ করেন, দেখেন কে কথা। ও, আমারটাই আমি বলতেছি না। বুরহান ভাই, হ্যাঁ, ও, ঠিক আছে, অফ করে দিলাম। ওকে, রেখে দিন। তাহলে এই যে জাল কাটা ফেলছে এইভাবে কাটা যায়, ঠিক আছে, বিভিন্ন ভাবে। আমরা এটা তো মেন উদ্দেশ্য না বা মেন কাজ না, তো এইভাবে এটা শেখানোর জন্য, বা কিভাবে পাথ ফাইন্ডার দিয়ে কাটতে হবে, শেপ বিল্ডার দিয়ে কিভাবে কাটবেন। এখন আমরা পরবর্তীতে নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে এখানে এই যে চেঞ্জ করলাম কিন্তু চেঞ্জ, তারপরে মার্কসিং ইটস উইথ ক্লিপিং মার্কস, আমরা এখন আমরা ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করার জন্য এনি ইমেজ, যে কোনো আমরা ইমেজ নিয়ে আসবো এখানে, আর যে কোনো শেপের মধ্যে আমরা মার্কসিং করতে পারবো। ওয়েল ডান।
এখন আমরা এখানে প্রথমে একটা পলিগন নিয়ে আসি, অথবা অন্য শেপ নিয়ে আসতে পারি। যে কোনো শেপের মধ্যে আপনি মার্কসিং করতে পারবেন। আমরা ফটোশপে মার্কসিং করেছি না, এরকম এখানেও মার্কসিং করা যায়। হ্যাঁ, লেয়ার লেয়ার না, কিন্তু এমনি অটো হয়ে যায় আর অটো কাজ করতে পারবেন। হ্যাঁ, আর এখানে তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি। ছবি আমরা প্লেস করব, প্লেস অপশনে যাব। প্লেস অপশনে গিয়ে এখান থেকে, সহজ না? দেখছেন সব, এই দেখেন সব লাল হয়ে গেছে, মানে পুরাটা ভরে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষায় আমরা আছি। হ্যাঁ, এই লস তো আমারই, ক্লাসগুলা সবগুলা তো চলে যাবে। এই ক্লাসগুলাই তো এখানে। হ্যাঁ, এইটা করা যায়। তাহলে আপনাদের কয় নাম্বার ক্লাস? 22 নাম্বার ক্লাস। 20 কোথায়? উপরে উপরে। 22 4 নাম্বার ক্লাস। তো এখান থেকে আমি যে কোনো একটা থেকে আমরা নিব, ফটো নিব। যে কোনো একটা ইমেজ নেই, এই ইমেজটা নেই। এই যে এখানে লিঙ্ক আছে না, লিঙ্কটা উঠায় দিবেন, লিঙ্কটা উঠায় দিবেন। হ্যাঁ, হ্যাঁ, পরে এটাকে ওকে দিলেন, তাহলে এটাও আসতেছে না। তাহলে আবার প্লেস করি, ওই ইমেজটা মনে হয় সমস্যা করে। আমি আবার ইয়াতে যাব, অল ক্লাস আইসা এখান থেকে কোনটাতে জানি, উপরে 22 নাম্বার ক্লাস। 22 নাম্বার ক্লাস থেকে আমি যে কোনো একটা ছবি এখান থেকে নিব, এটাই নেই। লিঙ্কটা উঠায় দিবেন। লিঙ্কটা উঠায় না উঠাইলে কি হবে, এখানে ক্রস চিহ্ন আসবে। ঠিক আছে, তাহলে লিঙ্কটা উঠায় দিলাম, লিঙ্কটা উঠায় দিলাম। এখন আসে নাই, আসলে একটু সময় লাগবে। এখন আসছে না। এখন এখানে দইরা আপনি যতটুকু বড় করে এটাকে নিতে পারেন। ঠিক আছে, নিলাম। এখন এটাকে মার্কসিং করব। মার্কসিং করার জন্য এখানে আমরা জানি যে ছবিটাকে নিচে নিতে হবে শেপের, তাহলে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আর শেপটাকে উপরে রাখলাম। শেপের আপনি কালার দিলে দিতেও পারেন, না দিলেও নো প্রবলেম। এখন আমি মুখটাকে মনে করেন সাপোজ এখানে রাখবো। ঠিক আছে, আর এটাকে আরেকটু ছোট করি। শেপ, ছবিটাকে অল্টার অ্যান্ড শিফটে ধরে ছোট করবেন, আর একটু বড় করি। ওকে, তো এখন এটাকে মার্কসিং করব। মার্কসিং করার জন্য আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস অথবা কন্ট্রোল 7। তো দেখেন এটা স্টারের মধ্যে ক্লিপিং মার্কস হয়ে গেছে, খুব সুন্দর লাগছে আমাদের দেখতে। তো এরকম ভাবে যে কোনো শেপের মধ্যে মার্কসিং করতে পারেন। তো এটা একটা মার্কসিং, আর একটা হচ্ছে কম্পাউন্ডিং মার্কসিং। নিচে দেখেন মার্কসিং উইথ দ্য শেপ অ্যান্ড কাস্টমাইজ ব্লেন্ডস। কাস্টমাইজ ব্লেন্ডের মধ্যে কিভাবে আমরা মার্কসিং করব। তো ওইটা করতে গেলে আমরা কম্পাউন্ড পাথ করে কাজটা করতে হবে। মানে কয়েকটা শেপের মধ্যে যদি আমরা মার্কসিং করতে চাই, যেমন লাইক এখানে পলিগন, একটা পলিগন নিলাম।
এটা বাঁকা হয়েছে, একটু সোজা করে দেই। হ্যাঁ, শিফট ধরলে সোজা হবে। সোজা হইলো না, এখন এটাকে আরেকটু ছোট করি। অল্টার ধরে আরো বাড়াইলাম, শিফট ধরে সোজা করলাম, অল্টার ধরে এটাকে বাড়াইলাম। সেম ভাবে এটাকে সবগুলাকে ধরলাম, নিচের দিকে নিয়ে আসলাম, এটাকে এইখানে বসাইলাম। ওকে, আরেকটু পরে তুললাম। হ্যাঁ, এটাকে ধরলাম, আবারও এখান থেকে নিচে দিয়ে দিলাম। তাহলে অনেকগুলা শেপ নিলাম না এখানে। এখন সবগুলার মধ্যে আমি চাচ্ছি একটা মার্কস করব, তাহলে সবগুলাকে গ্রুপ করলে কিন্তু হবে না, মানে গ্রুপ করে রাখলাম, সবগুলা গ্রুপ করলাম না, দেখেন এখন মার্কস করব কিন্তু কাজ হবে না। সাপোজ একটা ছবি নিয়ে আসি, আহ, এখানে যাই আমরা কোথায়, প্লেসে, প্লেস থেকে এই ছবিটা নিয়ে যাব, এটা ধরলাম, প্লেস করলাম, প্লেস করলাম, and এটুকু আমি ফুললি বড় করে দিলাম। ওকে, ডান, বড় হয়েছে। এখন এটাকে ব্যাগে পাঠাইতে হবে না, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অথবা কিবোর্ড থেকে আপনি ব্যাগে পাঠাইতে পারেন। দুইটাকে ধরলাম, দুইটা অবজেক্ট থেকে ক্লিপিং মার্কসে আমরা চাপ দিব। এটা কি মার্কসিং হয়েছে? হয়েছে না। তো এরকম প্রবলেমে আপনারা পড়তে পারবেন, সেটা কেনার জন্য আপনি কি করবেন, সেটার জন্য আপনাকে অবজেক্ট থেকে এই যে কম বাউন্ডিং কম বাউন্ডিং পাথ, পরে মেক মেক মানে কন্ট্রোল 8 ক্লিক করবেন, ক্লিক করার পরে এই সবগুলাকে ধরবেন অ্যান্ড যাবেন হচ্ছে আবার ক্লিপিং মার্কস, মানে আগে 8 চাপবেন তারপরে 7। ওকে, দেখেন একটা সুন্দর একটা মার্কসিং হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকম করতে পারেন। এটা তো পুরোটা একটা দিলাম, আবার আলাদা আলাদাও আপনি করতে পারেন, আলাদা আলাদা করলে খালি আলাদা আলাদা মার্কস করবেন তাহলে তো হয়েছে। হ্যাঁ, দেখেন, কন্ট্রোল Z দিয়ে, মানে কন্ট্রোল কন্ট্রোল Z, কন্ট্রোল Z চাপলাম, মনে করেন এটা আমি একটার মধ্যে দিব, আবার আলাদা করে আরেকটার মধ্যে আরেকটা দিব। ধর সাপোজ এটা আমি এইখানে দিলাম, এটার মধ্যে, ঠিক আছে, তাহলে এটা আমি একটু বড় করি এন্ড আনগ্রুপ করতে হবে, এটাকে আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ করে গ্রুপ করা আছে, গ্রুপ করা নাই। আহ, আচ্ছা, এই দুইটাকে ধরি, আমার তো মনে হচ্ছে গ্রুপ করা আছে, কন্ট্রোল 7। হ্যাঁ, গ্রুপ করা আছে, তারপরে যে আমরা করেছি না, কম্পাউন্ড পাথ করে ফেলছি এই জন্য। তাহলে এটা কন্ট্রোল Z। ওকে, এখন এটাকে আনগ্রুপ করব, এটাকে আনগ্রুপ করলাম, এখন এটাকে ছোট করে দেই, এটাকে ব্যাগে পাঠিয়ে দিব, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক, এই দুইটাকে ধরলাম, কন্ট্রোল 7, ডান। এখন যে কোনো ছবি প্রত্যেকটা আলাদা আলাদা এর মধ্যে, শেপের মধ্যে,
এটা ফটোশপে করতে পারবেন ক্লিপ ইয়ার মধ্যে করে স্মার্ট অবজেক্ট করে, মানে এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে তো স্মার্ট অবজেক্ট করা যায় না, স্মার্ট অবজেক্ট আছে না, এটাকে এর মধ্যে করা যায় ফটোশপে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী নেক্সট স্টেপ, মানে আমরা একটা গুগল ক্রমের একটা লোগো বানাবো। গুগল ক্রোম চিনেন আপনারা? এটা না, এরকম এরকম একটা লোগো আমরা তৈরি করব, পারবেন? দিতে সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, না বুঝতে পারেন মানে কোন পেজের উপরে যেটা, এটা তো একটা পেজ, এটা এটা সরাসরি ওপেন করছি, ওপেন করলে এইভাবে আসবে, আর প্লেস করলে এইভাবে আসবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, প্রথমে তাহলে আমরা একটা শেপ, রাউন্ড শেপ নিব। এখানে আমরা এটাকে আমরা কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিলাম, এখানে একটা এটাকে লক করে দেই, কন্ট্রোল টু দিয়া লক করে দিলাম, মানে স্কেলটাকে, হ্যাঁ, কন্ট্রোল টু, কন্ট্রোল টু দিয়ে লক করতে হবে। মানে এডিটে যাবেন, এখানে দেখেন অবজেক্টে, না না, এই যে এইগুলা রুলার গুলাকে দেখেন, আনলক, লক, লক কি কন্ট্রোল, কন্ট্রোল টু, লক দিলে হচ্ছে কন্ট্রোল টু, আর আনলক করলে কন্ট্রোল অল্টার টু। হ্যাঁ, এখন এখান থেকে আমরা সাপোজ ইলিপসটা নিব, ইলিপসে ক্লিক করলাম, মিডলে চাপ দিয়ে অল্টার অ্যান্ড শিফট ধরে এতটুকু বড় করলাম। বড় করার পরে আমরা একটা এনি কালার দিব, যে কোনো একটা কালার দিয়ে দিব, নীল কালার দিব। আচ্ছা, এটাকে একটা কালার দেই, এটা দিলাম। এখন এটাকে আরো কপি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট, ফন্টে আমি এটাকে কপি করে ফন্টে দিলাম, দিয়ে আরেকটু ছোট করলাম, ছোট করে আরেকটু ছোট করি, আরেকটু বড় করি, এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এটাকে আবার কপি করলাম, মানে কপিটা কিভাবে করে দেখেন, এডিট থেকে কপি, কপি করে ফন্ট, পেস্ট ইন ফন্ট, তারপরে এটাকে আরেকটু ছোট করে দিলাম। এখন এটাকে কালারটা আমি এটা দিয়ে দিলাম। তাহলে এইটুকু আমাদের শেষ না? এখন এখানে কালার কিভাবে আমরা অ্যাপ্লাই করব? কালার অ্যাপ্লাই করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা শেপ লাইন নিব, লাইন নিয়ে ধরেন এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে এখানে এভাবে শিফটে ধরে একটা লাইন নিলাম, লাইন নিলাম না, এই লাইনের কালারটা দিলাম, এটার একটা কালার দিয়ে দিই, এটা লাইনের কালারটা কালো দিই। হ্যাঁ, এখন আপনারা একটা খেয়াল করবেন একটা বিষয়, হ্যাঁ, একটু বেশি রাখবেন এখানে, ঠিক আছে, একটু বেশি রাখবেন, ঠিক আছে, এখানে বেশি রাখলেও সমস্যা নাই। এখন এটাকে আমরা মিডল অ্যালাইন করে 360 ডিগ্রিতে ঘুরাবো, এখানে ধরলাম এন্ড এখানে অল্টার ধরে, এই যে মিডল লাইনে অল্টার ধরে
ডাবল ক্লিক করব। 360 ডিগ্রিকে আমি যদি 3 ভাগ করি কত হবে? 3 ভাগ, হ্যাঁ, 120, হ্যাঁ, তিনটা 120, তাহলে 120 দিলাম। 120 দিয়ে এটাকে কপি করলাম অ্যান্ড আরেকটা ডি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। ঠিক আছে, তাহলে 3টা ভাগ হইল না এটা? হ্যাঁ, 3টা ভাগ হয়ে গেল। এখন আমরা এটাকে কাটবো, মানে পাথ ফাইন্ডার দিয়ে এটাকে ডিভাইড করে ফেলবো। এই পুরাটা ধরবো, এভাবে ধরলাম, ধরে পাথ ফাইন্ডারে এসে দেখেন, পাথ ফাইন্ডারে এসে এটাকে ডিভাইড করব। এই যে এই যে ডিভাইড, ডিভাইড ডিভাইডে ক্লিক করলাম। আচ্ছা, পাথ ফাইন্ডারের কাজ কি আপনাদেরকে দেখানো হয়েছে? না, আজকে তো দেখানোর কথা। তো আচ্ছা, এটা দেখাই দিই তাহলে। তাহলে হয়ে গেল না লোগো? খুব সুন্দরভাবে আমরা একটা লোগো তৈরি করে ফেললাম না, খুব সহজে? আপনাদের একটা পেজ বাজবে, পেজটা হইলো এখানেই। এটা 360 ডিগ্রিতে আপনারা ঘুরাইতে একটু প্রবলেম হয়ে যাবে। এটাকে গ্রুপ করলাম। তাহলে দেখেন, এইটার মতো সেম লোগোটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি খুব অনায়াসে এবং সহজে। আর এটা একটা পিওর লোগো। আর এটা দেখেন, এটা আমরা জুম করলে এটা ফাইটা যাচ্ছে, এটা ফাইটা যাচ্ছে না? কিন্তু আমাদের যে আমরা যেই লোগোটা তৈরি করেছি, এটা যত জুম করব এটা কিন্তু ফাটবে না, দেখছেন? হ্যালো, হ্যাঁ বলুন ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, মাওলাতে আছে, বলো। হ্যাঁ, কেন, কি করবে? ওরা কোথায়? কিছুক্ষণ পরে দেই, কিছুক্ষণ পরে দেই। ওকে, তাহলে আমরা একটা লোগো তৈরি করলাম। তারপরে আমরা কাজ করব হচ্ছে লোগোর পরে দেখেন ক্যামেরা শুটার কিভাবে তৈরি করব। তো ক্যামেরা শুটার তৈরি করার জন্য, আচ্ছা আগে পাথ ফাইন্ডারের অপশনটা একটু দেখায় নেই। পাথ ফাইন্ডারের অপশনটা বিভিন্নভাবে আমরা কাটতে পারি। যেমন এখান থেকে বিভিন্ন শেপকে আমরা কাটতে পারি, 2টা ভাগ করতে পারি।
ধরেন এটা একটা শেপ নিলাম, এটা একটা শেপ নিলাম, এখন ধরেন আমার এটুকু কাটতে হবে, এটুকুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন পাথ ফাইন্ডার অপশন, এটা এখানে যদি না থাকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে পাথ ফাইন্ডার অপশনে যাবেন, গিয়ে এখান থেকে দেখেন বিভিন্ন আছে, এটা ইউনিট, ইউনিট করলে একসাথে জোড়া লেগে যাবে, এই শেপটা দুইটা একটা হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে দেখেন অর্ধেকটা কাটা যাবে, মানে এইটুকু কাটা যাবে আর এখানে এইটুকু থাকবে। আমি যদি আবারও বোঝাই, দুইটা শেপ দিয়ে এরকম, দুইটা শেপ দিয়ে বোঝাই, দুইটা কালার দিয়ে। এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। দেখেন মনে করেন সাপোজ আমরা এই দুইটাকে একসাথে জয়েন করতে পারি, দেখেন দুইটা একটা হয়ে গেছে। হ্যাঁ, আবার মনে করেন যে কন্ট্রোল জেড দিয়ে দুইটাকে মনে করেন যে এইভাবে এটাকে ক্লিক করলাম, এটাকে ধরলাম, এটা কি এখানে ক্লিক করলে অর্ধেকটা কাটা যাচ্ছে এইটুকু, ঠিক আছে। তারপরে এটাকে মনে করেন যে আবারও এখান থেকে এই মাঝখানের এই অংশটুকু রাখবো শুধু, তাহলে এই অংশটুকু থাকছে। তারপরে আবার মনে করেন যে বাহিরের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে ধরে এই পাথ ফাইন্ডার এখানে এখানে ক্লিক করলাম, দেখেন এই ভিতরের অংশটুকু চলে গেছে আর এই বাইরের অংশটুকু আছে। আচ্ছা, এটাকে এখানে এটাকে যে পাথ ফাইন্ডারে থেকে এটা যে শেপ মোড, এটা শেপ মোড আর এটা হচ্ছে পাথ ফাইন্ডার মোড, ঠিক আছে। তো এখানে ডিভাইড করলে এটা আলাদা হবে। দেখেন এটা প্রত্যেকটা কিন্তু আলাদা হয়েছে, বাট এটাকে আনগ্রুপ করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এটা আনগ্রুপ করলাম। হ্যাঁ, আনগ্রুপ করলাম, ঠিক আছে, আনগ্রুপ করলাম। এখন এটাকে দেখেন এটা এইভাবে প্রত্যেকটা আনগ্রুপ করতে পারতেছেন, দেখ, ঠিক আছে। প্রত্যেকটাকে আনগ্রুপ করতে পারছি। আচ্ছা, তারপরে আরেকটা বিষয়, তারপরে কি কন্ট্রোল জেড, কন্ট্রোল আরেক, আচ্ছা তাহলে আনগ্রুপ করলাম এন্ড এখানে পাথ ফাইন্ডার দিয়ে আমরা দেখলাম। এটাকে আবারও কালারটা চেঞ্জ করে আবারও দেখাই আরেকটা বিষয়। এই যে এটা কি, এটা ট্রিমস, ট্রিমস কি আমরা এখানে ধরলাম, ধরে এখানে চাপ দিলাম, এটাও সেম ভাবে এইটুকু কাটা যাবে আর এইটুকু কাটা যাবে। এটাকে আনগ্রুপ করি, এ দেখেন এইটুকু শুধু কাটছে আর এটা পুরাটা আস্তেই আছে, ঠিক আছে। আচ্ছা, আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, এখন এখান থেকে মার্জে ক্লিক করলাম, ঠিক আছে। মার্জে ক্লিক করলে আবার এটা সবগুলা একসাথে দুইটা এক হয়ে যাবে, দুইটা অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। দুইটা দেখেন কালার একই আছে কিন্তু মার্জ করলে অ্যাটাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করি, ক্লিক করে এই জায়গায় ক্লিক করেন, দেখেন শুধু নীল অংশটুকু আছে, ঠিক আছে না। আবার কন্ট্রোল জেড এ ক্লিক করলাম, আর এটা ফোন বাজতেছিল, পরে সে ই করছে, সাইন করছে। এই দেখেন, এই যে পরে আবার এটাকে দেখেন, এটাকে কি হয়েছে, আউটলাইন, আউটলাইনে ক্লিক করলে এই যে আউটলাইনে থাকতেছে। আর এটাকে প্রত্যেকটা পাথ ফাইন্ডারের অপশন, তাহলে বুঝতে পারছেন বিষয়টা। এই যে এখানে এটাকে ক্লিক করলাম, এটুকু বাদ করতে পারছি। তো এখান থেকে আপনারা পাথ ফাইন্ডারের প্রত্যেকটা অংশ যেখান থেকে যেভাবে ইচ্ছা কাটতে পারবেন পাথ ফাইন্ডারের মাধ্যমে।
ওকে ডান। তারপরে ক্যামেরার শুটার। ক্যামেরার শুটারের মাধ্যমে আমরা ক্যামেরার শুটার কিভাবে তৈরি করব? ক্যামেরার শুটার তৈরি করতে চাইলে আমরা এখানে এই লোগোটাকে এগুলা ডিলিট করে দিই, এগুলো দরকার না এখন। তো ক্যামেরার শুটার আমরা তৈরি করব, কন্ট্রোল প্লেস করি এখানে ক্যামেরার শুটারটা। প্লেস অপশনে যাব, প্লেস অপশনে গিয়ে এভাবে প্লেস করে দিলাম। তাহলে ক্যামেরার শুটারটা কেমন হতে পারে দেখছেন? ক্যামেরার শুটার দেখেন ভিতরে কিন্তু পিএনজি ফাঁকা। ঠিক আছে, এরকম সিস্টেম আমরা কিভাবে করব? এরকম সিস্টেম করার জন্য একটা ইলিপস নিব প্রথমে। প্রথমে একটা ইলিপস নিলাম, হ্যাঁ, এটার মধ্যে কালারটা দিলাম ব্ল্যাক। ওকে ডান। এখন একটা আমরা পলিগন নিব। হ্যাঁ, পলিগন নিব। পলিগন নিব এখানে, এটাকে এইভাবে ধরলাম এন্ড পলিগন নিব। পলিগনের কালারটা একটু চেঞ্জ করে দিই, লাইক এরকম রাখি, পরে এটার কালারটা আবারও চেঞ্জ করা যাবে। এন্ড এটাকে মিডল পয়েন্টে আমরা রাখবো। এটাকে আর একটু ছোট করে দেব। এই হ্যাঁ, কি 6টা, 1 2 3 4 5 6, 6টাই। হ্যাঁ। আহ, আহ, আচ্ছা। ও, এটাকে আমার ঠান্ডা লেগেছে অনেক, এটা একটু ছোট করে ফেললাম। এখন দেখেন তাহলে এটা এইভাবেই আছে না? তো ছোট করলাম যাতে এটার কালারটা চেঞ্জ করলাম যাতে এটা বোঝা যায়, হ্যাঁ। এখন এইভাবে আমরা কিছু শেপ নিব। এখান থেকে রেক্টেঙ্গেল টুলবারটা ধরে আহ, এভাবে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার কালারটা আমরা এই কালারটা হোয়াইট কালার দিই, হ্যাঁ, যাতে বোঝা যায়। হ্যাঁ, আঁকলাম। এখন হুম, আচ্ছা এইখানে দিলাম। এটাকেই আমরা আবারও একটু এদিকে চাপাই দিলাম, এটাকে ধরে এখানে নামাই দিলাম এদিকে। আবার এটাকে ধরে ঘুরাই দিব। আবার এটাকে ধরে এভাবে ঘুরাই দিব।
ওকে, তাহলে এটা এখন খালি কাইটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন কাটবো। হ্যাঁ, এখন কাটবো কিভাবে? এই সবগুলোকে ধরলাম, ধরে এই শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে এসে এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করলাম, মাইনাস মাইনাস মাইনাস। অল্টারে ধরে চাপ দিয়ে ধরে খালি কাটতেছি। এখানে একটু দাগ আছে, এই দাগটাও আমরা মাইনাস করে দেব। তাহলে অল ওভার আমার কাটা শেষ, ডান। এখন মাঝখানের এই জায়গায় কালো করে দেব। ঠিক আছে, তাহলে ক্যামেরার শুটারও তৈরি করা শেষ। এটাকে আমরা এখন গ্রুপ করলে, এখন এটা প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে, অবশ্যই এটাকে গ্রুপ করে রেখে দিতে হবে। গ্রুপ করে আমি এখন যদি বাইরে নিয়ে আসি, দেখেন এটার ভিতরে কিন্তু কাটা প্রত্যেকটা পার্ট। এই যে এখান থেকে আপনি এটাকে করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ইচ্ছা করলে ক্যামেরার শুটার তৈরি করতে পারেন। তারপরে আমরা দেখি লোগো, আমরা কি জানি তারপরে? তারপরে কি বলেন তো? তারপর হচ্ছে মেকিং এনি ইমেজ 3। তিনটা ইমেজের মধ্যে আমরা মার্কসিং করব। আমরা প্রথমে তো মার্কসিং করে দেখাইছি না? আচ্ছা, এটা মার্কসিং এখন দেখাই যে লেখার মধ্যে কিভাবে মার্কসিং করবেন। হ্যাঁ, আমরা দেখি যে লেখার মধ্যে কিভাবে মার্কসিং করব। এটাকে একটু বোল্ড ফরম্যাটে নিয়ে আসি, মোটা। তারপরে এই ফন্টটাকে কি করতে হবে জানেন? ফন্টটাকে এমএস এ গিয়ে এক্সপান্ড করতে হবে। সরি, অবজেক্টে গিয়ে এক্সপান্ড, এক্সপান্ডে গিয়ে এক্সপান্ড, এক্সপান্ড করে ফেললাম। এখন তারপরে এটা এডিটে গিয়ে এটাকে অবজেক্টে গিয়ে আবার কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড শেপে গিয়ে তারপরে আর যদি আলাদা আলাদা করতে চান প্রত্যেকটা, তাহলে আলাদা আলাদা, সবগুলো একটার সাথে করতে, এটা করলে একসাথে আপনি ক্লিপিং মার্কস করতে পারবেন। দেখেন, আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, ওপেন করে এটা ব্যাগে পাঠিয়ে দিলাম। দুইটাকে ধরে Ctrl+7, তাহলে দেখেন রানের মধ্যে রান বসায় দিলাম। কিন্তু লেখার মধ্যে কিভাবে আপনি এই মার্কসিং করতে পারেন সেটা।
সন্ধ্যা লাগছে না? হ্যাঁ, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আপনারা তাহলে কি এই পর্যন্ত শেষ করে দিই না?